A wide area network, WAN, is a telecommunication network that extends over a large geographical area for the primary purpose of computer networking. তো বলতেছে যে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক অনেক ডিস্টেন্সের একটা কমিউনিকেশন করার ওয়ে, যেখানে কি আমাদের ডিস্টেন্স হবে লার্জ জিওগ্রাফিক এরিয়া। এখানে টেলিকমিউনিকেশন বলতে কী বুঝে? টেলিকমিউনিকেশন বলতে বুঝে অনেক ডিস্টেন্সের যে কমিউনিকেশন, সেটাকে আমরা বলি টেলিকমিউনিকেশন। আর ওয়ান ডিভাইসে যেগুলি প্রয়োজন আমাদের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য, সেগুলো হচ্ছে ইন ডিভাইস অ্যান্ড ইন্টারমিডিয়েট ডিভাইস। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বোঝা ট্রাই করব। সো মনে করেন বাংলাদেশে অনেক লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে। তো অনেকগুলি লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে আমি একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করলাম, এবং মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা ঢাকার মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ ঢাকার টোটাল এই নেটওয়ার্কটা আলাদা এবং রাজশাহীর টোটাল নেটওয়ার্কটা আলাদা। এবং এই দুইটা নেটওয়ার্কই অনেক ডিস্টেন্স আছে, ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব অনেক বেশি। কিন্তু যদি আমি এদের মধ্যে ইন্টার কমিউনিকেশন করাতে পারি, এদের মধ্যে কমিউনিকেশন করাতে পারি, অর্থাৎ এই ডিভাইসটা যদি রাজশাহীর এই ডিভাইসের সাথে কমিউনিকেশন করতে পারে, সেটাকে বলবো আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তার মানে দেখেন দুইটা সিটিকে ইন্টারকানেক্ট করে আমরা যে বড় একটা লার্জ দূরত্বের একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করি, সেটাকে আমরা বলবো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। খেয়াল করতে পারতেছেন ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব অনেক বেশি এবং কিন্তু অনেক ডিস্টেন্স অনেক বেশি, কিন্তু তাও তারা ইন্টারকানেক্টেড কোনো না কোনোভাবে। সুতরাং লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়ার জন্য আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এস্টাবলিশ করে থাকি। তো এখন আমরা ওভারঅল তিনটা একসাথে বোঝার ট্রাই করবো, তিনটা, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, কেন হচ্ছিল ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সো এখানে দেখতে পারতেছেন একটা সিটি, মানে পৃথিবীর একটা প্রান্ত, সেখানে মাল্টিপল বিল্ডিংস আছে। তো মাল্টিপল বিল্ডিংয়ে মাল্টিপল ডিভাইস আছে, মাল্টিপল ডিভাইসের মাধ্যমে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করেছি ওই বিল্ডিংয়ের মধ্যে। তো এখানেও লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করেছি, এবং মাল্টিপল লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে আমরা কী করছি, ম্যান নেটওয়ার্ক ক্রিয়েট করেছি, এবং ম্যান নেটওয়ার্কগুলি এভাবে ইন্টারকানেক্টেড। পৃথিবীর এক প্রান্ত অন্য প্রান্তের সাথে যেভাবে আমরা কানেক্ট করছি, সেটাকে আমরা বলতেছি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ মাল্টিপল ম্যানের সাথে ইন্টারকানেক্টেড হয়ে একটা ওয়ান নেটওয়ার্ক ইউজ করে। এই কারণে আমরা ইন্টারনেটকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলি, কারণ ইন্টারনেট কি পুরো ওয়ার্ল্ড ওয়াইড কি জুড়ে আছে না, সব জায়গায় গেলে আপনি ইন্টারনেট সার্ভিস পাচ্ছেন না, তাহলে ইন্টারনেট হচ্ছে হলো একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এর কারণ হচ্ছে হলো কি, ইন্টারনেটে কি এখানে প্রত্যেকটা জায়গায় মাল্টিপল ল্যান আছে, মাল্টিপল ম্যান আছে এবং মাল্টিপল ওয়ান আছে, আবার এই ওয়ানগুলো নিজের সাথে কানেক্টেড। সুতরাং আপনি যখন লোকাল এরিয়া নেটওয়ার্কে থেকে বিশ্বের অন্য প্রান্তে, অর্থাৎ বাংলাদেশ থেকে ধরেন অস্ট্রেলিয়াতে আপনি কমিউনিকেশন করতেছেন কোনো একটা ডিভাইসে, প্রথমে কি সেটা আপনার লোকাল এরিয়া নেটওয়ার্ক থেকে বের হয়ে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে যাবে। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক থেকে বিভিন্ন রাউটারের মাধ্যমে ওয়াইড এরিয়া নেটওয়ার্কে যাবে, এবং এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কগুলো কি মাল্টিপল ওয়াইড এরিয়ার সাথে ইন্টারকানেক্ট হয়ে তারপর আপনার মেসেজটাকে অস্ট্রেলিয়াতে সেন্ড করবে। সো এই জন্য ইন্টারনেটকে আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্কও বলে থাকি। এখন আপনি বলতে পারেন যে এটা কীভাবে সম্ভব? এর কারণ হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রির সাথে কম্পিউটার নেটওয়ার্ক এস্টাবলিশ করে রাখছে। এখন তাদের মধ্যে ফ্রেন্ডলি রিলেশনশিপ হোক বা না হোক, তারা এইসব দিক দিয়ে একদমই ফিক্স যে তাদের মধ্যে ইন্টারকানেকশন হবে, মানে ইন্টারনেট নিয়ে কোনো ছাড় নেই। প্রত্যেকটা দেশেরই কম্পিউটারের নেটওয়ার্ক অন্য একটা দেশের কম্পিউটার নেটের সাথে ইন্টারকানেক্টেড অবশ্যই আছে। এই কারণে আমরা যে কোনো জায়গায় গেলে ইন্টারনেট সার্ভিস পেয়ে থাকি।